তো থালার মধ্যে ঢেলে নেব। আর কি সুন্দর সেন্ট বের হয়েছে বন্ধুরা, দারুণ সুন্দর কিন্তু সেন্টটা বের হয়েছে পিঠাটার। এরকম যদি শীতের সময় পিঠা থাকে বন্ধুরা তাহলে কোনো কথাই নেই, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর এই দেখুন রসটা কতটা সুন্দরভাবে ঢুকেছে দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো ছাঁচ ছাড়াই, ঝামেলা ছাড়াই আজকে আমি বানিয়ে দেখাবো দুধ চিতই পিঠা। এই দুধ চিতই পিঠাটা বন্ধুরা শীতের সময় খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো খুবই সহজ, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন মাত্র 10 মিনিটেই। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি ব্যাটার তৈরি করে নেব। তো আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটাও নিয়ে নিতে পারেন। তবে পিঠাটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, পরিমাণগুলো ঠিকঠাক নিতে গেলে পিঠাটাও পারফেক্ট তৈরি হবে। এক কাপ চালের গুঁড়ো দিয়েছি, তো ওই কাপ মেপে নিয়ে নেব আমি 1/2 কাপ ময়দা। এই উপকরণগুলো যদি সঠিক মাপটা রাখেন বন্ধুরা তাহলে পারফেক্ট তৈরি হবে পিঠাটা। এবার আমি এই দুটি উপকরণ হাত দিয়ে একটুখানি মিশিয়ে নিব। এবার আমি নর্মাল জল নিয়েছি, যেগুলো আমরা ঠান্ডা জল খাই বাড়িতে সেগুলো নিয়ে জল নিয়েছি। এই জলগুলো দিয়ে আমি মেখে নেব অল্প অল্প দিয়ে। তবে চেষ্টা করবেন হাত দিয়ে মাখানো, তাহলে সব থেকে পিঠাটা কিন্তু ভালো হবে। হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এবার আমি এভাবে করে 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে একদম স্মুথ করে মেখে নেব। আর যত বেশি এভাবে করে মাখানো হবে তত কিন্তু পিঠেগুলো একদম নরম তুলতুলে আর পারফেক্ট তৈরি হবে। তো 2-3 মিনিট ভালো করে আমি স্মুথ করে মেখে নিয়েছি। আর এই দেখুন একদম স্মুথ হয়ে যাবে মাখতে মাখতে। আবারও আমি একটুখানি জল দিয়ে মেখে নেব। তো বন্ধুরা শীতের সময় তো বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন, আর এই আজকে যে আমি সহজভাবে বানিয়ে দেখাচ্ছি এই চিতই পিঠাটা দুধ দিয়ে, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সারা জীবন কিন্তু স্বাদ এই মুখে লেগে থাকবে। তো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর এই দেখুন এভাবে করে ঘনত্ব করে কিন্তু গুলে নিতে হবে পিঠার জন্য ব্যাটারটা। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এইভাবে করে গুলে নেবেন। আর নিয়েছি এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং পাউডার। তবে খুব বেশি দিবেন না, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিতে হবে। তবে খাওয়ার সোডা দিবেন না, এখানে বেকিং পাউডারটাই দিতে হবে। এবারও ভালো করে মিশিয়ে নেব একটুখানি। তো বেকিং পাউডারটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। তো পিঠার জন্য ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। পিঠেটা ভাজার জন্য উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। আর একটা মাটির তাওয়া নিয়েছি, এই তাওয়াটা বসিয়ে দিব। অনেকেই আছে কি ছাঁচ দিয়ে তৈরি করে, আজকে আমি বিনা ছাঁচ দিয়ে তৈরি করে দেখাবো। তাওয়াটা আমি হালকা গরম করে নিয়েছি, সামান্য একটুখানি দিয়ে দিব সাদা তেল। দিয়ে একটা ন্যাকড়া নিয়েছি, এই ন্যাকড়াটা দিয়ে এভাবে করে ঘষে নেব, তাহলে খুব সুন্দরভাবে পিঠেটা উঠে আসবে তাওয়া থেকে। তো এবার আমি চিতই পিঠাগুলোকে তৈরি করে নেব। মাঝখানে তার মধ্যে এভাবে করে অল্প করে দিয়ে দেবো, খুব বেশি দেব না। দিয়ে একটা স্টিলের বাটি নিয়েছি, এই বাটিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। এবার আমি উপর থেকে জল একটুখানি ছড়িয়ে দেব, খুব সামান্য চারিপাশে এভাবে করে ছড়িয়ে দিতে হবে। আর মিডিয়াম আঁচে আমি 2 মিনিট জাল করব, তাহলে হয়ে যাবে পিঠেটা রেডি। তো পিঠেটা আমার 2 মিনিট জাল করানো হয়ে গেছে, মিডিয়াম আঁচে দেখে নেব। আর 2 মিনিট জাল করবেন তবে কিন্তু পিঠেটা তুলবেন, তার আগে কিন্তু তুলতে যাবেন না, নাহলে হাওয়া ঢুকে যাবে। আর এই দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ফুলেছে, কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন, কতটা পারফেক্ট হয়েছে, দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন। আর দেখুন তাওয়া থেকে কত সহজেই কিন্তু ছেড়ে আসলো।
কতটা দুর্দান্ত লাগছে দেখতে, দেখুন ছাদ ছাড়াও কিন্তু কত সুন্দর হয়েছে। তো বোঝার সুবিধাতে আর একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর একবারে কিন্তু তাওয়ার মধ্যে তেল ব্রাশটা করবেন, আর বারবার করার কোনো দরকারই নেই। এবারও আমি বাটিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিব। এবারও আমি জল একটু ঘুরিয়ে দিব, হাতের মধ্যে নিয়ে একটুখানি করে এভাবে করে তাওয়ার মধ্যে ঘুরিয়ে দিতে হবে। দেখে এভাবে করে আমি 2 মিনিট জাল করে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, এই পিঠাটাও কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ফুলেছে দেখুন, একদম ফুলে বলে মতো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। সবগুলো চিতই পিঠা আমি তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন কত সুন্দরভাবে ফুলেছে দেখুন। এভাবে করে চাপছি, এই যে দেখুন আবার ফুলে যাচ্ছে, কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে। একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি। আর এই দেখুন ভিতরটা দেখুন কতটা ফাঁপালো হয়েছে, এই যে ভিতরটা দেখুন কত জালিদার হয়েছে। যেহেতু আমি দুধ চিতই পিঠা তৈরি করছি, তার জন্য আমি দুধে ভুজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে এভাবে করে খেয়ে নিতে পারো। তো এখানে আমি নিয়েছি 1 কিলো দুধ, আমি লিকুইড দুধ নিয়েছি, তোমরা চাইলে গাই দুধটাও নিতে পারেন, আর দুধটা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার দুধটাকে হালকা আমি গরম করে নেব। তো দুধ আমি খুব ভালো করে জাল করে একটুখানি ফুটিয়ে নিয়েছি, আর 3টে এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি, আর 2টো তেজপাতা, আর এখানে 5 চামচের মতন চিনি নিয়েছি। চিনিটা নিজেদের পরিমাণ মতন দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। মিষ্টি খেতে পছন্দ করলে একটু বাড়িয়ে দিবেন। আর কিছুটা এখানে আমি ড্রাই ফ্রুট নিয়েছি, তো কিছুটা নিয়েছি নারকেল কুড়ানো, আর কিশমিশ আর কাজু নিয়েছি। এগুলো দিতে গেলে বেশি খেতে ভালো লাগবে পিঠাটা। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন এখানে দিতে পারেন। তো একটুখানি আবারও নাড়াচাড়া করে নেব আর ফুটিয়ে নেব। তো এবার আমি পিঠাগুলো দিয়ে দিব দুধের মধ্যে। দুধে ভিজিয়ে খেতে গেলে বন্ধুরা বেশি খেতে ভালো লাগবে। তোমরা চাইলে এভাবে করে পিঠাগুলো বানিয়ে খেতে পারেন। একটুখানি নাড়াচাড়া করে এবার আমি ফুটিয়ে নেব, তাহলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দুধটা ঢুকে যাবে। তো দুধ চিতই পিঠাগুলোকে আমি মোটামুটি 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি, আর রসটা খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে। তো দেখুন আমার দুধ চিতই পিঠাটা হয়ে গেছে, আর কত সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন, আর অনেকটা কিন্তু ফুলে ফুলেও গিয়েছে পিঠেটা। তো পিঠাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো থালার মধ্যে ঢেলে নেব। আর কি সুন্দর সেন্ট বের হয়েছে বন্ধুরা, দারুণ সুন্দর কিন্তু সেন্টটা বের হয়েছে পিঠাটার, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখুন। একবার যদি নিজেরাই তৈরি করে খেয়ে দেখলে বারবার কিন্তু খাওয়ার ইচ্ছে করবে, এত সুন্দর লাগে এই দুধ চিতই পিঠাটা। বাড়ির প্রত্যেকে কিন্তু দারুণ পছন্দ করবে। তো অবশ্যই কিন্তু এই শীতের সময় একবার হলেও আমার মতো করে এই দুধ চিতই পিঠাটা তৈরি করে দেখবেন। আর একটা পিঠা আমি কেটেও দেখাচ্ছি, কতটা সুন্দরভাবে রসালো হয়েছে, আর রসটা কত সুন্দরভাবে ঢুকেছে। এরকম যদি শীতের সময় পিঠা থাকে বন্ধুরা, তাহলে কোনো কথাই নেই, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর এই দেখুন রসটা কতটা সুন্দরভাবে ঢুকেছে দেখুন।
কতটা মজার হয়েছে পিঠাগুলো দেখতে, আর কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন। তো অবশ্যই আমার মতো করে তৈরি করে দেখবেন। অনেক তো পিঠে খেয়েছেন বন্ধুরা, একবার আমার মতো করে দুধ চিতই পিঠাটা তৈরি করে দেখবেন। এর স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে, এত সুন্দর লাগে খেতে। তো দুধ চিতই পিঠাটা খেয়ে বলছি কেমন হয়েছে। কি বলবো আরও বন্ধুরা, অসাধারণ হয়েছে খেতে, বলার কিছু নেই, এত সুন্দর হয়েছে। মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে, দারুণ সুন্দর হয়েছে খেতে। বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো অনেক রকম তো শীতের সময় পিঠে বানিয়ে খেয়েছেন, এই আমার মতো করে একবার হলেও এই পিঠেটা তৈরি করে দেখবেন। বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর চেটে মুটে খাবে। অনেকে ভাববে কি আমি বানিয়েছি তার জন্য প্রশংসা করছি, না বন্ধুরা, দারুণ হয়েছে খেতে, বলার কিছুই নেই, মানে ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর হয়েছে খেতে। তা আমার দুধ চিতই পিঠাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর এরকম নিত্য নতুন আমার রেসিপিগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।